এই পর্বে আমরা দেখব কিভাবে আপনারা মহাসাগর হোস্ট বা অন্যান্য যে কোনো ডোমেন হোস্টিং ওয়েবসাইট থেকে কিভাবে ডোমেন পারচেস করবেন। তো মহাসাগর হোস্ট থেকে ডোমেন পারচেস করার জন্য প্রথমত আপনারা mohasagarhost.com-এ ভিজিট করবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ডোমেন সার্চিংয়ের অপশন আছে। তো আপনি কি নামে ডোমেন কিনতে চান সেই কিওয়ার্ডটা অবশ্যই আগে সিলেকশন করে নেবেন। আবার এখানে সার্চিং করে দেখতে পারবেন যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমরা ধরেন এই ডোমেনটা পারচেস করব। তো আমরা এই যে প্রমিস বিডি ডোমেনটা পারচেস করবো, আর ডোমেনের পূর্বে কোনো টেক্সট থাকলে এটা অবশ্যই বাদ দিয়ে দিবেন। আপনার মেইন কিওয়ার্ডের পূর্বে অতিরিক্ত কোনো অংশ থাকলে এটা বাদ দিয়ে দেবেন। তো আমরা এই promisebidi.com-টা পারচেস করে দেখাবো এবার কীভাবে পারচেস করবেন। তো আমরা ফার্স্টে দেখি যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। প্রথমে আমরা প্রমিসটা দেখি promise.com-টা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমরা এটা সার্চ করলাম, এই যে দেখেন বলতেছে কি এটা আনঅ্যাভেলেবেল। তো এইটা রিলেটেড আপনাকে আরও কিছু ডোমেন এখানে সাজেস্ট করতেছে, যেমন অন্যান্য টিএলডি বা এক্সটেনশন দিয়ে, আবার হচ্ছে অন্যান্য কিওয়ার্ড এড করে আপনাকে সাজেস্ট করতেছে। এখান থেকে যদি পছন্দ হয় তো একটা সিলেক্ট করতে পারেন। এটা যদি না হয় সাধারণত আমরা ডোমেন যখন অ্যাভেলেবেল কম পাই তো আমরা বিডি যুক্ত করি, অথবা ট্রেড লাইসেন্স থাকলে আমরা BTCL থেকে .com.bd কিনে নেই। তো আমরা এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে এই ডোমেনটা পারচেস করবো। তো দেখি বিডি দিয়ে সার্চ করে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। ওকে ফাইন, এই promisebidi.com-টা অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা এটা কার্টে অ্যাড করি, কার্টে অ্যাড করলাম, তারপরে কন্টিনিউ ক্লিক করব। আর এখানে এটা হচ্ছে ডোমেন সিকিউরিটির জন্য, এটা জাস্ট আপনারা চেকমার্ক দিয়ে দিবেন। এটা হচ্ছে নেম সার্ভার, মানে আপনি যে ডোমেনটা কিনতেছেন এটা কোন সার্ভারের সাথে কানেক্ট হবে। যদি সেটা মহাসাগর হোস্টের সাথে কানেক্ট হয় তাহলে যেটা ডিফল্ট আছে এটাই থাকলেই যথেষ্ট, এখানে কোনো কাজ করতে হবে না। ওকে, আমরা কন্টিনিউ ক্লিক করব। এরপরে এখানে আমাদের যে লগ ইন করতে হয় নাই, যেহেতু আমরা আগে থেকে লগ ইন ছিলাম। তো ডোমেন হোস্টিং কেনার পরে ফার্স্টে যে কাজ করবেন অবশ্যই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে লগ ইন করবেন। যেমন এখানে আপনি ড্যাশবোর্ড বাটনে ক্লিক করলেই আপনাকে লগ ইনে নিয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট করাই আছে, আমরা সেকেন্ড টাইম অ্যাকাউন্ট করতেছি না, আমরা জাস্ট পেমেন্ট মেথড সিলেক্ট করলাম যে বিকাশে পেমেন্ট দিব। ওকে, আমরা চেক আউটে ক্লিক করি। এবার এটা একটু সময় নেবে আপনার পেমেন্ট মেথডটা আসতে। এই যে এখন আমাদের চেক আউট হয়ে গেল। এখন পেমেন্টের জন্য পেমেন্টের যে মডেলটা আছে এটা ওপেন হয়ে গেল। এবার আমরা যে নাম্বার থেকে পেমেন্ট দিব, বিকাশের যে নাম্বার থেকে পেমেন্ট দিব সেই নাম্বারটা আমরা সিলেকশন করব। তো আমি আমার নাম্বার থেকে পেমেন্ট দিচ্ছি। ওকে, আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন, তারপরে আপনার বিকাশে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন। তো আমরা ওটিপি দিলাম। আর এখানে আপনি যখন পেমেন্ট দিচ্ছেন সরাসরি বিকাশের সাথে আপনার কাজ হইতেছে, আপনার বিকাশের নিরাপত্তা নিয়ে কোনো সংকোচ নাই। তো আমরা ভেরিফিকেশন কোড দিলাম, কোড দেওয়ার পরে আপনাকে পিন দিতে হবে, আপনার বিকাশের পিন দিতে হবে। পিন দিলেই এটা কনফার্ম বাটনে ক্লিক করার পরেই সাথে সাথে পেমেন্ট কেটে নেবে আপনার বিকাশ থেকে। এই যে ইতিমধ্যে আমার বিকাশ থেকে পেমেন্ট কেটে নিছে এবং আমি কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো যে আমার এটা আমাকে আবার রিডাইরেক্ট করে আমার সাইটে নিয়ে যাবে এবং ডোমেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের অর্ডার প্লেস হয়ে গেল এবং অর্ডারের একটা ইনভয়েস নাম্বার আসছে। এবার আমরা কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে এই ডোমেইনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি কখনো দেখেন যে এখানে আপনি বিল পে করার পরেও আপনার ডোমেইনটা এখানে 0 দেখাচ্ছে বা পেন্ডিং দেখাচ্ছে, তখন আপনি আমাদের সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। সাপোর্ট থেকে আপনাকে এটার সলিউশন দেওয়া হবে।